হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 17 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, কয়লার ধোঁয়াতে কি কি গ্যাস থাকে? এর উত্তর হবে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড। ২ নম্বর প্রশ্ন হলো, টারবাইনের কাজ কি? এর উত্তর হবে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। এর উত্তর হবে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র। ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্যের আলোর সাহায্যে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায়? এর উত্তর হবে সোলার প্যানেল বা সিলিকন সোলারের মাধ্যমে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। এর উত্তর হবে সৌরশক্তি। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রথম কবে কলকাতায় মানুষ বহন করার রিক্সা আসে? এর উত্তর হবে ১৯১৪ সালে। ৭ নম্বর প্রশ্ন হলো, পানসি কি? এর উত্তর হবে পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। ৮ নম্বর প্রশ্ন হলো, নৌকার হালের কাজ কি? এর উত্তর হবে হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। ৯ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী সিনেমাটা কে বানিয়েছিলেন? এর উত্তর হবে সত্যজিৎ রায়। ১-১০ নম্বর প্রশ্ন হলো, তালপাতায় লেখা বইগুলিকে কি বলে? এর উত্তর হবে পুঁথি বলে। ১-১১ নম্বর প্রশ্ন হলো, পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাকে কি বলে? এর উত্তর হবে ঝোড়া বলে। ১-১২ নম্বর প্রশ্ন হলো, কোন রাসায়নিক পদার্থ জল শোধনে সাহায্য করে? এর উত্তর হবে ব্লিচিং পাউডার। তারপরে ২ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। ২-১ নম্বর প্রশ্ন হলো, সুনামি হয়েছিল ২০০৪ সালে। ২ নম্বর প্রশ্ন হলো, টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও। ৩ নম্বর প্রশ্ন হলো, চাঁদ পৃথিবী থেকে দূরে আছে প্রায় ৪ লক্ষ কিমি। ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট। ৫ নম্বর প্রশ্ন হলো, বৃহস্পতি গ্রহের ওপর একটা ধূমকেতু এসে পড়েছিল ১৯৯৪ সালে। ৬ নম্বর প্রশ্ন হলো, একটি প্রচলিত শক্তি পেট্রোল। ৭ নম্বর প্রশ্ন হলো, চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী এসে পড়লে হয় চন্দ্রগ্রহণ। ৮ নম্বর প্রশ্ন হলো, মশলার প্যাকেটে কোন ছবিটা দেখা যায়? এর উত্তর হবে আর্ক মার্কা। ৯ নম্বর প্রশ্ন হলো, ১ অক্টোবর তারিখে বিশ্ব বয়স্ক দিবস। ১০ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলাচল শুরু হয় ১৮৫৪ সালে। তারপরে ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে বেঁচে থাকার অধিকার শিশুর একটি মৌলিক অধিকার। ২ নম্বরে আছে দামোদর নদীকে কেন্দ্র করে পিভিসি তৈরি হয়েছিল। ৩ নম্বরে আছে অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। ৪ নম্বর প্রশ্ন হলো, ২০০৯ সালে খুব বড় ঝড় হয়েছিল, তার নাম আয়লা। ৫ নম্বর প্রশ্ন হলো, মাজার শব্দের অর্থ পীর সাহেবের কবরস্থান। ৬ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ৭ আছে কয়লা হলো পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ। ৮ নম্বর প্রশ্ন হলো, বৃহস্পতির ওপর যে ধূমকেতু পড়েছিল তার নামকরণ করেছিলেন শুমেকার এবং লেভি। ৯ নম্বরে আছে ডায়নোসর অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে। ১০ নম্বরে আছে সূর্যের আলো ছাড়া গাছ বাঁচত না। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও।
4-এর 1 নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণের একটি পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন করো। 4-এর 2 নম্বর প্রশ্ন হলো, একটি প্রচলিত শক্তির নাম লেখো, তাদের একটি করে ব্যবহার উল্লেখ করো। এর উত্তর হবে, একটি প্রচলিত শক্তির নাম হলো কয়লা, আর ব্যবহার হবে তাপবিদ্যুৎ উৎপাদন করা। 4-এর 3 নম্বর প্রশ্ন হলো, বন থেকে আমরা কি কি পাই? এই উত্তরগুলো একটু দেখে নিও। 4-এর 4 নম্বর প্রশ্ন হলো, রাস্তায় বেরোলে কি কি করবে না? 4-এর 5 নম্বর প্রশ্ন হলো, জলচক্র চিত্রের সাহায্যে বুঝিয়ে লেখো। তারপরে 5 নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। কলা ও পেঁপে হবে নরম কাণ্ড বিশিষ্ট গাছ। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি হয়। সুনামি হবে 2004 সালে। পৃথিবীর কক্ষপথ দেখতে সাইকেলের টায়ারের মতো। সমাজভিত্তিক বন হবে লোকালয়ের কাছে ছোট বন। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।